দক্ষিণ ত্রিপুরার কাপতলী এডিসি ভিলেজের অন্তর্গত বেলতলী পাড়ায় এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা গোতাম বাবু, পিতা ললিন কিশোর, প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে সীমান্ত সংলগ্ন এলাকায় সবজি তুলতে গিয়েছিলেন। জানা গেছে, বাড়ির নিকটবর্তী কাঁটাতারের বাইরে থাকা জমিতে তিনি সবজি সংগ্রহ করছিলেন। সেই সময় হঠাৎ করেই বাংলাদেশের দিক থেকে কয়েকজন দুষ্কৃতকারী এসে তাকে আক্রমণ করে। অভিযোগ অনুযায়ী ওই দুষ্কৃতকারীরা ধারালো দা দিয়ে গোতামবাবুর ওপর হামলা চালায়। আচমকা এই আক্রমণে তিনি গুরুতরভাবে আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সাবরুম মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে গোতামবাবু সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনা আবারও সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। ডিডি রিপোর্ট, হেডলাইন্স টুডে। এই যে লোকটাকে নিয়ে আসা হয়েছে, ওর নাম কি? বাবু ত্রিপুরা। বাড়ি কোন জায়গায়? কাপতলী। কি হয়েছে? কি দেখতে পেয়েছো তুমি? হাত কেটে গেছে। কিভাবে হয়েছে জানতে পেরেছো? সেটা আমি পুরোভাবে জানতে পারি না। তারা আমাকে জিজ্ঞেস করে বলছে, তারপর আমি জানতে পারি। আমি হসপিটালে এসে স্লিপ নিয়ে নিই। তোমার কি হয় উনি? উনি আমার বোন জামা। এখন কোন জায়গায় নিয়ে এসেছো? সাবরুম